আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের নতুন একটি ইংরেজি ক্লাসে আবারও স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি বইয়ের দশম অধ্যায় থেকে 10.2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে ঠিক তার পরবর্তী অংশটি অর্থাৎ 10.3 নিয়ে আলোচনা করব। 10.3তে আমরা খুব চমৎকার একটি খেলা সম্পর্কে জানতে পারবো, যে খেলাটির নাম হচ্ছে দিস অর দ্যাট ইউ আর লাভড। তো এই খেলাটি কিভাবে তোমরা খেলবে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। শিক্ষার্থীরা, এই 10.3 এটি রয়েছে তোমাদের মূল বইয়ের 97 নম্বর পৃষ্ঠায়। তো এই পৃষ্ঠায় আসলে তোমরা খুব চমৎকার একটি ছবি এখানে দেখতে পাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ক্লাসরুম, এবং ক্লাসরুমে বেশ কয়েকজন ছাত্রছাত্রী দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সামনে একটি টেবিল রয়েছে, যে টেবিলের উপরে একটি ডাস্টার রয়েছে। তো আমাদেরকে এখানে একটি খেলা খেলতে বলা হয়েছে। সেটি কি? দেখো, বলা হয়েছে লেটস প্লে এ গেম, চলো একটি খেলা খেলি। দিস অর দ্যাট, এটি অথবা ওটি, ইউ আর লাভড, তুমি যেটি ভালোবাসো। শিক্ষার্থীরা, এই গেমটি হচ্ছে কীরকম আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই গেমটি মূলত তোমাদের শিক্ষকের সহযোগিতায় বা তোমাদের শ্রেণী শিক্ষকের সহযোগিতায় ক্লাসে বসেই তোমাদেরকে খেলতে হবে। এখানে আমি তোমাদেরকে এই দিস অর দ্যাট এটির অর্থ বুঝিয়ে দিচ্ছি। দিস অর্থ হচ্ছে এই, আর দ্যাট অর্থ হচ্ছে ওই। অর্থাৎ দিস এবং দ্যাট এই শব্দ দুইটি সাধারণত কোনো বস্তুর অবস্থান ঠিক কোন জায়গায় এটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি দিস ইজ মাই পেন, এই হয় আমার কলম। আবার আমরা কিন্তু এটিও বলতে পারি দ্যাট ইজ মাই পেন, ওই হয় আমার কলম। এখন এই যে আমি দুইটি বাক্য বললাম, দুইটি বাক্যই কিন্তু একই অর্থ প্রকাশ করে, কিন্তু এখানে সামান্য একটু পার্থক্য রয়েছে। সেটি কি? প্রথম বাক্যে আমি বলেছি এই হয় আমার কলম, দ্বিতীয় বাক্যে আমি তোমাদেরকে বলেছি ওই হয় আমার কলম। এখন এই দুইটি বাক্যের মধ্যে একটিতে আমি ব্যবহার করেছি এই, আরেকটি বাক্যে আমি ব্যবহার করেছি ওই শব্দটি। এখন এই দুটি শব্দ দিয়ে আসলে ঠিক কী বোঝায়? দেখো শিক্ষার্থীরা, দিস সমান এই, এই যে দিস এই শব্দটি ব্যবহার করা হয় সাধারণত নিকটবর্তী কোনো বস্তু রয়েছে এরকম অবস্থান বোঝাতে। যেমন কোনো একটি বস্তু আমার সামনে রয়েছে, মনে করো আমার যে কলমটি, সেই কলমটি আমার সামনেই রয়েছে, তাহলে আমি বলতে পারি দিস ইজ মাই পেন, এই হয় আমার কলম। কিন্তু যখন সেই একই কলম আমার থেকে একটু দূরবর্তী জায়গায় অবস্থান করবে বা থাকবে, তখন আমরা আর সেখানে দিস শব্দটি ব্যবহার করব না, সেখানে আমরা তখন দ্যাট শব্দটি ব্যবহার করব। দ্যাট অর্থ হচ্ছে ওই, অর্থাৎ ওই হয় আমার কলমটি। তার মানে আমরা বুঝতে পারলাম দিস এবং দ্যাট এই দুইটি শব্দই আমরা কোনো বস্তুর অবস্থান বোঝাতে ব্যবহার করি, কিন্তু দিস ব্যবহার করি নিকটবর্তী কোনো বস্তুর অবস্থান বোঝাতে, এবং দ্যাট শব্দটি আমরা ব্যবহার করব দূরবর্তী কোনো বস্তুর অবস্থান বোঝাতে। আশা করছি তোমরা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছ। তো এখন এই খেলাটি তোমরা কিভাবে খেলবে? দেখো শিক্ষার্থীরা, এই ক্লাসের মধ্যে কিন্তু অনেকগুলো বস্তু রয়েছে যেগুলো আমরা চিত্রে দেখতে পাচ্ছি না, কিন্তু একটি ক্লাসে অনেক ধরনের বস্তু থাকতে পারে, যেমন চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, তারপরে ফুলের ছবি থাকতে পারে, বিভিন্ন কবি সাহিত্যিক লেখক তাদের ছবি থাকতে পারে, দেয়ালে একটি ঘড়ি টানানো থাকতে পারে, অথবা ক্যালেন্ডার থাকতে পারে। বিভিন্ন বস্তু কিন্তু একটি ক্লাসরুমে থাকতে পারে। তো সেক্ষেত্রে এই ছাত্রছাত্রীরা এই ক্লাসের বিভিন্ন জায়গায় অবস্থান করবে এবং অবস্থান করার পরে সেই সকল বস্তুগুলোর অবস্থান তারা নির্ণয় করবে, যে কোনটির পূর্বে তারা দিস বসাবে এবং কোনটির পূর্বে তারা দ্যাট বসাবে। অবশ্যই তাদের হাতের কাছে বা তুলনামূলক খুব কাছে যেই বস্তুগুলো অবস্থান করবে সেখানে তারা দিস শব্দটি ব্যবহার করবে, এবং তুলনামূলকভাবে যেই বস্তুটি একটু দূরে অবস্থান করবে সেখানে তারা দ্যাট শব্দটি ব্যবহার করবে। শিক্ষার্থীরা, আশা করছি এই খেলাটি তোমরা কিভাবে খেলবে এটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরেও এই খেলাটি সম্পর্কে তোমাদের বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্টে তোমাদের সমস্যার কথা জানাও। আমি চেষ্টা করব পরবর্তী আরও একটি ক্লাসে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা, আশা করছি এই ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছ।
এর পরবর্তী ক্লাসে আমরা 10.4 নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসটিও আমি কিন্তু তোমাদেরকে আজকের এই ক্লাসের মতোই ঠিক এভাবে বাংলায় অর্থসহ এবং খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।